দাঁড়া রে হতচ্ছাড়ি পেতনি দাঁড়া, বনের পশু পাখিদের অনেক জ্বালিয়েছিস, আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া রে দাঁড়া। আরে মধু শিয়ালের বাচ্চা, তুই আমাকে ধরবি? তোর লেজ আমি কেটে দেব। কি এত বড় সাহস? এই নে আমার জাদুর মন্ত্র, রিং ক্রিং চটপট, পেতনি এবার ঢুকে যা মরিচের ভিতরে ফটাফট। এই বিশাল মিষ্টি মরিচের ভিতরে তুই বন্দি থাক। এখন আমি এই বাগান আর পাশের বাড়িটা ফেলে রেখে হিমালয়ে যাচ্ছি তপস্যা করতে। কেউ এই মরিচ না ছিঁড়লে তুই আর বের হতে পারবি না। আরে বাচ্চা তান্ত্রিক, মুক্ত কর আমায়, মুক্ত কর। তোর আশা কোনোদিন পূরণ হবে না। যদি থাকে নসিবে, অত্যাচার করার পশু আসবে নিজে নিজে। আমি এই মিষ্টি মরিচের থেকেই পশুদের অত্যাচার করব। তোমার মতো অকর্ম স্বামী পেয়ে আমার কপালটাই পড়লো। নিজের মা বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর তুমি একটা থাকার জায়গা জোগাড় করতে পারলে না। ইরি মাইরি, গিন্নি রাগ করো না, রাগ করো না। কপাল যখন খারাপ হয় তখন আলুর দামেও কাপড় দিলে দাঁত ভাঙে। মাইরি ওরে শ্বশুরের বেটা, সেই সকাল থেকে হেঁটেই চলেছি, এখন অব্দি যে থাকার একটা জায়গা পেলাম না। দেখো দেখো স্বামী, কি সুন্দর একটা বাড়ি, আর সামনে কত বড় একটা মরিচের বাগান। ইরি মাইরি, গিন্নি বাড়িটা তো বেশ খালি পড়ে আছে। আর কত বড় বড় মরিচ, বাজার থেকে আর মরিচ কিনতে হবে না গো গিন্নি, ফ্রিতে মরিচ খাবো আর আরামে থাকবো। যাক বাবা, এবার একটু শান্তিতে থাকা যাবে। চলো ভেতরে চলো, গিয়ে দেখি সত্যি কেউ আছে নাকি। বলেছিলাম না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। ওই তো দুটো পশু এসেছে। এবার আমার বোরিং লাইফের দিন শেষ। হতচ্ছাড়া শ্বশুরের বেটা, শুধু শুয়ে বসে থাকা। এই নাও গরম গরম ভাতের থালা, খেয়ে আমায় উদ্ধার করো। ওরে বড় জ্বালা, গরম ভাতের থালা। ইরি মাইরি, ওরে বাবা রে, গরম ভাত আমার নাকে ঢুকে গেল। শ্বশুর বেটি, তুই আমার মুখে খাবার চুরি মারলি। বজ্জাতের হাড়ি, আমি কেন মারবো? তুমি নিজেই তো থালায় ধাক্কা দিলে। শকত বউয়ের গায়ে দোষ চাপানো। ইরি মাইরি রে, শ্বশুরের বেটি আমার নামে মিথ্যা অপবাদ, আজ তোকে কেলিয়ে কানপুর দেখিয়ে দিব রে। আহা, এই যে চোখের শান্তি। মারামারিটা আরেকটু বাড়িয়ে দে। ওরে বাবা গো, এই শ্বশুরের বেটা, তুমি আমাকে মারলে? ঘর জামাই হয়ে এসে আমার গায়ে হাত তোলা, এত বড় সাহস তোমার? ইরি মাইরি বউ, এ কিয়া হুয়া? বিশ্বাস করো গিন্নি, এই হাত আমার, কিন্তু কাজ করছে অন্যের ইশারায়। আমি মারতে চাইনি, হাতটা একাই রোবটের মতো তোমায় মারছে। মাইরি রে, কি ঘটনা ঘটছে রে। মারামারি কর, আরো কর, দেখতে কি যে মজা লাগছে। আহা, এই মরিচে বন্দি থেকে যে খুব বিনোদন পাচ্ছি। কিরে ভাগ্নে, শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শুনে তোকে দেখতে এলাম, তা বাড়িটা তো মন্দ জোটাসনি। ইরি মাইরি, মামু, গিন্নি, দেখো দেখো, বাঘ মামা এসেছে। চেয়ার নিয়ে এসো গিন্নি, চেয়ার নিয়ে এসো তাড়াতাড়ি। ওরে বাবা রে বাবা, ভেঙে গেল রে, ভেঙে গেল, আমার কোমরটা বুঝি ভেঙে গেল। তুই আমাকে ভাঙ্গা চেয়ার দিয়েছিস ভাগ্নে। ইরি মাইরি, না মামা, চেয়ার তো একদম নতুন। এই শ্বশুর বেটি, তুই আমার মামাকে ঠিক মতো চেয়ার দিসনি কেন? হ্যাঁ, হয়েছে হয়েছে, আর ঝামেলা করিস না তো, আমি হয়তো ঠিক দেখতে পাইনি রে। ওরে বাবা রে, কে আমার গোপ টানলো? মিসকে তুই? আই হাই রে, এই দিনও আমার দেখতে হলো না। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। এরি মাইরি, মামা, আমি ইচ্ছে করে দেইনি। কিভাবে যে আমার হাত ওখানে গেল কিছুই বুঝতে পারছি না। আমি তো 3 হাত দূরে দাঁড়িয়েছিলাম। মাইরি, না না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আমি তোর বিপদ শুনে এসেছিলাম তোদের দেখতে, আর তুই কিনা আমাকে এভাবে অপমান করলি। এরি মাইরি, বাঘ মামু, তুমি আমাদের ছেড়ে যেও না, তুমি আমাকে ভুল বুঝো না।
আজ তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার বাঘ মামাকে তাড়িয়েছো। ইরি মাইরি, বলে কি আমি তাড়িয়েছি নাকি? হ্যাঁ, আমি তাড়িয়েছি, তুমি তো নিজে যাইনি। সাবাস, আরো জোরে। চুল ছেড়ো, কান মোচড়ো, এই তো আসল বিনোদন। উহ, শেফা, আমার সারা শরীর কাঁপছে। কাল রাতে কি হয়েছিল বলো তো? আমি তো তোমাকে মারতে চাইনি, আমার হাত পা যেন নিজের বশে ছিল না। মাইরি, আমারও একই অবস্থা মিচকে। আমার মনে হচ্ছিল কেউ জোর করে আমাকে দিয়ে এসব করাচ্ছে। এই বাড়িতে নির্ঘাত কোনো গোলমাল আছে। ইরি মাইরি, বউ তুমি থামো, আমি এখনই তান্ত্রিক মশাইকে খুঁজে নিয়ে আসছি। এই তল্লাটে একজনই বড় তান্ত্রিক আছে, তার নাম হলো মধুশিয়াল। গন্ধটা খুব চেনা চেনা লাগছে। আরে তোরা এই মিষ্টি মরিচ বাগানের পাশেই আস্তানা গেড়েছিস? ইরি মাইরি, কেন তান্ত্রিক মশাই, কি হয়েছে? ওরে মূর্খরা, এই মিষ্টি মরিচ গাছের সবচেয়ে বড় মরিচটার ভিতরেই তো আমি বনের সবচেয়ে খামখেয়ালি আর দুষ্টু পেতনিটাকে বন্দি করে রেখেছিলাম। তোরা এসেছিস দেখে সে তোদের ওপর জাদুর উপদ্রব শুরু করেছে। ওরে বুড়ো শিয়াল, তুই আবার এসেছিস, এবার তোর কান মুচড়ে দেব। কি এত বড় মুখ? দাঁড়া, তোকে চিরকালের মতো বিদায় করছি রে, চিরকালের মতো বিদায় করছি। মিসকে শেফালি, তোরা ভয় পাবি না। এই গাছ সহ পেতনিকে আজ গভীর গহীন জঙ্গলে গিয়ে রোপণ করে আসবো, যেখানে কোনো মানুষ বা পশু পাখি নেই। সেখানে সে একা একা মরিচ কামড়ে কাঁদবে। ওরে ছেড়ে দে রে, আমি আর কারো গায়ে খাবার ফেলবো না, বাঘের লেজে আগুন দেব না। ছেড়ে দে, ছেড়ে দে। বাবা বাঁচা গেল। চলো মিচকে, এবার ঘরটা পরিষ্কার করি। আজ থেকে আমরা শান্তিতে থাকবো। হ্যাঁ গিন্নি, আর ফ্রিতে মরিচ খাওয়ার লোভ কোনোদিন করবো না আমি। বাজারে গিয়ে টাকা দিয়েই মরিচ কিনবো। মায়েরি,